আপু আমরা গানটা দিয়ে শুরু করতে চাই। আমি দেখছিলাম আপনি একটা গান গাচ্ছিলেন এবং কাঁদছিলেন, সেই গানটা যদি আবার একটু গান। আবার গাবো। আমার নাম সাথী, আমার বাড়ি শরীয়তপুর। আসসালামু আলাইকুম। কিভাবে কথা বলতে হয় আমি জানি না। এই আমার জীবনের ফার্স্ট টাইমে আমি মোবাইলের সামনে আসছি। আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের সবাইকে সন্তুষ্ট করতে পারি। নদীরে আমারে আর এমনি মারিস না, ও নদীরে আমারে আর এমনি মারিস না, তোর প্রেমেতে পাগল পাড়া মরারে আর দিস না পোড়া। জলের মাঝে পড়ে আছি, আমারে আর এমনে মারিস না, আমি তোর প্রাণ পাখি, তুই আমার নদী, জলের মাঝে পড়ে আছি, আমারে আর এমনে মারিস না, কোনদিনে। আপা আপনার গ্রামের বাড়ি কোথায় বলেন তো? আপনি যে এত দুঃখের মাঝে গান গাচ্ছেন, আপনার হিস্ট্রিটা, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি শরীয়তপুর, আচ্ছা। গোসাইরহাট থানা। আমার নাম সাথী, অপর অরূপের নাম রাবেয়া বস্রী। মা শখ করে রেখেছিলেন। আমি খুবই মধুর মিষ্টি একটা মেয়ে ছিলাম, খুব মজার একটা মেয়ে ছিলাম, খুব চাঁদের মতো হাসতাম, বাতাসে চলতাম, আমি মানুষকে খুব ভালোবাসতাম। আর মা আর বাবার ভালোবাসা পেয়ে মা বাবার যত্ন করার জন্য আমার গাজীপুর অরূপে যাওয়া, সেখানে আমার খালার উদ্দেশ্যে একটা মেয়ের সাথে পরিচয় হয়। সেই মেয়েটাকে আমি বউ করে আনি আমার ভাইয়ার জন্য। ভাইয়া বিয়ে করতে চাইনি, মেয়েটার 4টা বিয়ে হয়েছে, আগের ঘরের সন্তানও আছে। তারপরে আমি মেয়েটাকে ভালো জানার জন্য বউ বানিয়ে আমার পরিবারে আনছি। খুব আদরে ছিলাম। সেই মেয়ে 1 মাস ভালো থাকার পরে 10 বছর লাইফে বিয়ে হয়েছে মেয়ের 9.5 বছর। 9 বছর আমার মায়ের সাথে আমার সাথে খুব অত্যাচার করেছে, খাবার দিয়ে, ব্যবহার দিয়ে, আচার দিয়ে, মানুষের জ্বালা দিয়ে সব মা আর আমি মুখ বুঝে সহ্য করেছি। লাস্টে আমি মেজো খালার বুঝে বাড়ি চলে যাই মাকে নিয়ে। সেখানে আমি একবেলা খেলে 2 বেলা খেতে পারি না, সেখানে মানুষের জ্বালা যন্ত্রণা সরিয়ে এলাকা মানুষের খানা, একবেলা খেলে 2 বেলা খেতে পারিনি। আমার খাবারে দাবারে কাপড় চোপড়ে ব্যবহারে আচার আমাকে খুব টর্চার করতো সবাই। আমি গোসলও করতে পারতাম না পুকুরে, ভালো কলে। আমি পানি কলেজ করে এনে বাড়িতে গোসল করতাম, মানুষের সাথে ঝগড়া করতাম। আমি আপনাকে একটু থামাই। আপনি এই যে কমলাপুর রেল স্টেশনে কেন এসেছেন? এখানে আসছি আমি সকাল থেকে। কালকে আমার আম্মুকে আমার ভাবি খুব মেরেছে, আমাকেও রাস্তায় মেরেছে, আমার বাচ্চাটাকেও মেরে দেখে কি হাল করেছে, বাইকের সাথে ধাক্কা দিয়ে আমার বাচ্চাকে দিয়ে। কে মেরেছে? আমার ভাবি মেরেছে। আপনার ভাই কিছু বলে নাই? আমার বড় ভাই কিছুই বলে না। মনে হয় যে সেল খারাপ করে রাখলে যেরকম একটা দেওয়ানা মানুষ সেরকম ভাবে চলে, এরকম ছিল না আমার ভাই। এখন আপনি কোথায় যাচ্ছেন? এখন আমি সিলেট সামনে খুঁজতে যাচ্ছি। সামনে সিলেট সিলেট থাকে? কোথায় থাকে? উপরপুর থাকে, হবিগঞ্জ। কেন আপনার স্বামীকে আপনি খুঁজতে যাচ্ছেন? সে কোথায়? সে কি চলে গেছে? সে